বিসমিল্লাহ। তো প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন একটা গ্যাস সি থেকে এতে যাচ্ছে, এ থেকে বি তে যাচ্ছে, দেন বি থেকে আবার সি তে যাচ্ছে। তো সি পয়েন্টে আসলে ভলিউম কত, প্রেসার কত দেওয়া আছে, এ পয়েন্টে ভলিউম কত, প্রেসার কত দেওয়া আছে, বি পয়েন্টে ভলিউম কত, প্রেসার কত দেওয়া আছে। ঠিক আছে। তো বলতেছে যে কি এই বির মধ্যে ওয়ার্ক ডানটা কত হবে, এই বি স্টেপে ওয়ার্ক ডানটা কত হবে। তো কোন একটা কার্ভে ওয়ার্কটা যদি বের করতে হয় তাহলে সেই কার্ভের নিচের এরিয়াটা বের করতে হয়। ঠিক আছে, তাহলে এই এরিয়াটা বের করতে হবে। ওয়ার্ক ডান মানে কি এরিয়া, ওয়ার্ক ডান মানে কি এরিয়া। দেখো বিষয়টা কিছুটা এরকম যে আহ, আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা পড়ছি না, পি ইন্টু ডেল ভি। পি ইন্টু ডেল ভি পড়ছি না ওয়ার্ক ডানের ফর্মুলা। তাহলে এটা কখন, যখন হচ্ছে একটা ফিক্সড প্রেসারে এদিক বরাবর যদি পি হয়, এদিক বরাবর যদি ভি হয়। তো পি ডেল ভি এটা কখন, যখন প্রেসার কি ফিক্সড। প্রেসার ফিক্সড মানে কি তুমি ভলিউম বাড়াও কমাও প্রেসার কি থাকবে, ফিক্সড থাকবে। প্রেসার কি থাকবে, ফিক্সড থাকবে। ওকে, তখন কার্ভটা দেখতে কিছুটা এরকম হবে। ক্লিয়ার। এখন এই ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান বের করতে হয়, ধরো ভি ওয়ান থেকে ভি টু, ওয়ার্ক ডানটা বের করতে হয়, কিভাবে বের করবা, পি ডেল ভি দিয়ে বের করবা না। এটাই কি পি এর ভ্যালিউ, আর ডেল ভি কি এতটুকু। পি ডেল ভি, এই যে তুমি পি ডেল ভি করতেছো, তুমি যদি ডেল ভি কে লেন্থ ধরো আর পি কে যদি তুমি উইডথ ধরো, তাহলে তুমি কিন্তু এই রেক্টাঙ্গুলার এরিয়াটাই বের করতেছো আলটিমেটলি। কারণ এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ না। তো তুমি কি করতেছো, এই লেন্থের সাথে এই যে তোমার রেক্টাঙ্গুল আসছে, এই যে রেক্টাঙ্গেল আসছে, এই রেক্টাঙ্গেলের লেন্থ কত ডেল ভি, আর ব্রেথ কত পি। তুমি এই দুইটাকে গুণ করে ওয়ার্ক ডান পাচ্ছ। আলটিমেটলি তুমি ওয়ার্ক ডান কিভাবে পাচ্ছ, এরিয়া থেকে পাচ্ছ। তুমি এটা হচ্ছে ব্রেথ, এটা কি লেন্থ, তো লেন্থ ইন্টু ব্রেথ করলে তুমি কি এই রেক্টাঙ্গেলের এরিয়া পাচ্ছ না। আর এই দুইটাকে গুণ করলে তুমি ওয়ার্ক ডান পাচ্ছ না, তার মানে এরিয়াটাই কি ওয়ার্ক ডান। তো পিভি কার্ভের মধ্যে কার্ভের নিচের এরিয়াটা কি হয়, ওয়ার্ক ডান হয়। পিভি কার্ভের মধ্যে কার্ভের নিচের এরিয়াটা কি হয়, ওয়ার্ক ডান হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমার এখানের মধ্যে কার্ভের নিচের যে এরিয়াটা আছে, এই এরিয়াটাই হচ্ছে কি ওয়ার্ক ডান। এরিয়াটাই হচ্ছে কি ওয়ার্ক ডান। এবার এই এরিয়াটা তুমি কিভাবে বের করতে পারো, দেখো এখানের মধ্যে যে জিনিসটা তোমার বুঝতে হবে, এখানে যে জিনিসটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কিছুটা এরকম যে ওকে আসো, দাঁড়াও এটা একটা স্ক্রিনশট নিয়ে নি, হ্যাঁ দেন। এখন বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। ওকে, ওকে আসো। এবার দেখো, তো বলা হচ্ছে এখানের মধ্যে এ বির ওয়ার্ক ডানটা বের করতে। তো এ বির ওয়ার্ক ডান কি হবে, এ বির নিচের এরিয়াটা, এই যে নিচের এরিয়াটা আছে, এই এরিয়াটা দুইটা এরিয়া বিভক্ত। একটা হচ্ছে ট্রাইঙ্গুলার আর একটা কি রেক্টাঙ্গুলার, দুইটা এরিয়াতে বিভক্ত না। এবার এই দুইটা এরিয়া যদি যুক্ত করি তাহলে আমি কিন্তু এই বির নিচের এরিয়াটা পেয়ে যাবো। এই দুইটা এরিয়া যদি যোগ করি তাহলে আমি কিন্তু এই বির নিচের এরিয়াটা পেয়ে যাবো। এই দুইটা এরিয়া যদি যোগ করি তাহলে আমি কিন্তু এই বির নিচের এরিয়াটা পেয়ে যাবো। এই দুইটা এরিয়া কিভাবে যোগ করতে পারি, তোমার এখানে আগে একটা ট্রাইঙ্গেলের এরিয়া আছে, এরপর একটা রেক্টাঙ্গেলের এরিয়া আছে, তাহলে আমরা সরাসরি লিখবো এরকম যে ওয়ার্ক ডান, দেখো ওয়ার্ক ডান কিভাবে বের করতেছি, এরিয়া দিয়ে বের করতেছি। তাহলে এটা কি একটা ট্রাইঙ্গেল না, ট্রাইঙ্গেলের এরিয়াটা কিরকম হবে, ট্রাইঙ্গেলের এরিয়া কিভাবে বের করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ট্রাইঙ্গেলের এরিয়া কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ট্রাইঙ্গেলের এরিয়া কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো হাফ দিলাম, আর এখানের মধ্যে বেস কি, বেস এটা বেস না, এটা বেস।
তো বেসটা কিভাবে পাবো? 20 থেকে 10 কে বিয়োগ করো, তুমি এটা পেয়ে যাবা, বেসটা পেয়ে যাবা। 20 থেকে যদি 10 কে বিয়োগ করো তাহলে কত থাকে? 10। তাহলে হাফ ইন্টু বেস পাইছো। এরপর হাইট, হাইট কি এতটুকু? এটা কি হবে? 4 থেকে 2 কে বাদ দাও, যেটা আবার সেটাই হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে তুমি এই এরিয়াটা বের করে ফেলছো। এবার তোমার কাছে নিচের ব্লু কালার এরিয়াটা বের করতে হবে। এটা কিভাবে পারবা? লেন্থ ইন্টু ব্রেথ করবা। এখানে লেন্থ কত? 20 থেকে 10 বিয়োগ করো, 10। এখানে ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 2। তাহলে 10 আর 2 কে গুণ করলে কি পাবো আমরা? 10 আর 2 কে গুণ করলে আমরা এখানে এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে কিন্তু কি করছি, এখানে যে ট্রায়াঙ্গেল আছে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করছি। এই দেখো এখানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরপরে আমরা কি করছি, এখানে যে রেক্টাঙ্গেল আছে ওই রেক্টাঙ্গেলের এরিয়াটা দিয়ে দিছি এখানে। তাহলে আমরা এই দুইটা এরিয়াকে যোগ করলে কিন্তু মোট এরিয়াটা পেয়ে যাচ্ছি। আর যদি মোট এরিয়াটা পেয়ে যাই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে যা আসবে তাই কি আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। তাহলে হাফের সাথে 2 কে গুণ করলে তো 1 হয়ে যাবে। তাহলে এখানে 10 আছে, 10 প্লাস 20 করলে কত হয়? 30 হয়। তাহলে 30 জুল। 30 জুল হচ্ছে অ্যান্সার। 30 জুল হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। -10 কেন হবে? ওকে, 30 জুল হবে। এখানে এখান থেকে কত আসবে? 10 আসবে, আর এখান থেকে কত আসবে? 20 আসবে। 10 20 মিলে কত হয়? 30 হয়। 30 জুল হচ্ছে অ্যান্সার। আমরা দ্বিতীয় সিকিউর দিকে যাবো এখন। সিলেট বোর্ড 22-এ ভুল করছিল বলি তো স্টেপের মধ্যে বলা হচ্ছিল যে একটা ফুটবল আছে, ফুটবলটা কি করছে? বাস্ট করছে। তো ফুটবলটা বাস্ট করার পরে ফুটবলটা কি করতেছে? ফুটবলটা মানে উষ্ণ বাতাস দিচ্ছে। কেমন বাতাস দিচ্ছে? উষ্ণ বাতাস, মানে ওয়ার্ম একটা বাতাস রিলিজ করতেছে। এখন আহ এইটা পুরোপুরি ভুল। কেন? কারণ যখন ফুটবল বাস্ট করবে প্রসেসটা হবে প্রসেসটা কেমন? প্রসেসটা হবে এডিয়াবেটিক প্রসেস। প্রসেসটা কেমন হবে? প্রসেসটা হবে এডিয়াবেটিক প্রসেস। এবার একটা এডিয়াবেটিক প্রসেসের মধ্যে হিটের এক্সচেঞ্জ হয় না। হিটের এক্সচেঞ্জ কেন হয় না? হিটের এক্সচেঞ্জ হয় না বিকজ হিটের এক্সচেঞ্জ হওয়ার মতো পর্যাপ্ত সময় রিঅ্যাকশন পাই না, বা হিটের এক্সচেঞ্জ হওয়ার মতন পর্যাপ্ত সময় প্রসেস পাই না। ফর এক্সাম্পল, একটা ফুটবল ইরাপ্ট করতেছে বা একটা টায়ার রাপচার করতেছে, দোনো ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হঠাৎ করে ঘটে। এখানে যে বাতাসটা ভেতরে আছে এটা কিন্তু হঠাৎ করে বাস্ট করে অনেক বড় একটা স্পেস দখল করে, অনেক বেশি এক্সপ্যান্ড করে হঠাৎ করে। যখন হঠাৎ করে অনেক বেশি এক্সপ্যান্ড করে, এখানে কিন্তু সেই হিট একসেপ্ট করার সুযোগটাই পায় না, টাইমই পায় না। সে হিট একসেপ্ট করা ছাড়া এক্সপ্যান্ড করে। তো যখন সেই হিট একসেপ্ট করা ছাড়া এক্সপ্যান্ড করবে, তখন সে কিন্তু তার ইন্টারনাল এনার্জি খরচ করে ফেলবে। যদি সে তার ইন্টারনাল এনার্জি খরচ করে ফেলে তাহলে তার টেম্পারেচার অবশ্যই অবশ্যই ফল করবে। তাহলে যে বাতাসটা বের হচ্ছে সেটা মোটেও ওয়ার্ম হওয়ার চান্স নাই। সেটা মোটেও ওয়ার্ম হওয়ার চান্স নাই। সেটা মোটেও কি হতে পারবে না? ওয়ার্ম হইতে পারবে না। সেটা অবশ্যই অবশ্যই কি হবে? কুলার হবে বা ঠান্ডা হবে সেটা। তো প্রশ্ন বলছিল ওয়ার্ম হবে, এটাই হচ্ছে প্রশ্নের দুর্বলতা। তো আমাকে কি বলছে প্রশ্নে? বাদ বাকি প্রশ্ন তো ঠিক আছে, বাদ বাকি প্রশ্নটা আমরা ফলো করি। বাদ বাকি প্রশ্নে কি বলা হচ্ছে? বলছে ফুটবল কন্টেইনস এয়ার এট 27 ডিগ্রি সেলসিয়াস। তাইলে ফুটবলের ভেতরে যে বাতাসটা আছে সেই বাতাসের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি তুমি ক্যালভিনে নাও, তুমি 27-এর সাথে 273 যোগ করবা। 27-এর সাথে 273 যোগ করলে তুমি পাবা 300 ক্যালভিন। তার মানে ফুটবলের ভেতরে যে বাতাস আছে ওইটার টেম্পারেচার 300 ক্যালভিন। ফুটবলের ভেতরে যে প্রেসার বাতাস আছে তার প্রেসার হচ্ছে 2 atm। ফুটবলের ভেতরে যে বাতাস আছে তার ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। বলা হচ্ছে হিট ক্যাপাসিটি রেশিও হচ্ছে 1.4। বলা হচ্ছে ফুটবলটা বাস্ট করতেছে, তার মানে প্রসেস ইজ এডিয়াবেটিক।
মাথায় রাখবা ফুটবল টায়ার বাস্ট হচ্ছে হঠাৎ করে হচ্ছে সাডেনলি এইসব কথা থাকলে যে হঠাৎ করে হয় খুব দ্রুত হয় তখন মাথায় রাখবে যে কি আসলে এডিয়াবেটিক প্রসেসের কথা বলা হচ্ছে process is adiabatic process is adiabatic process is adiabatic কি বের করতে বলছে ফাইনাল ভলিউম কিভাবে বের করবা এভাবে বের করে দাও pf vf টু দি পাওয়ার গামা সমান সমান pf vf টু দি পাওয়ার গামা সরি pi vi টু দি পাওয়ার গামা pi vi টু দি পাওয়ার গামা pi vi টু দি পাওয়ার গামা আমরা কি বুঝতে পারছি এবার বলছে ফাইনাল ভলিউম বের করতে কি বের করতে বলছে ফাইনাল ভলিউম মানে ভিএফ বের করতে তাহলে ভিএফ এর জন্য একটা ইকুয়েশন বের করে ফেলবো আগে ভাগে তাহলে ভিএফ টু দি পাওয়ার গামা কি থাকে পিআই ভিআই গামা ডিভাইডেড বাই কি হবে ডিভাইডেড বাই হবে পিএফ তাহলে এখন যদি ভিএফ বের করতে চাও ভিএফ বের করলে কি হবে ভিএফ বের করলে তোমার এখানের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে পিআই ভিআই টু দি পাওয়ার গামা পিএফ টু দি পাওয়ার 1 বাই গামা গামাটা ওদিকে গেছে তাই বলে পাওয়ারটা কি হয়ে গেছে ওখানে 1 বাই গামা হয়ে গেছে আশা করি এইসব জিনিস বুঝো সিম্পল ম্যাথমেটিক্স বুঝো আশা করি ওকে এবার 1 বাই গামা কি করবে ভেতরে তিনটার পাওয়ারে পরিণত হবে তাহলে পিআই টু দি পাওয়ার 1 বাই গামা তুমি চাইলে লিখতে পারো ভিআই টু দি পাওয়ার গামা ইন্টু 1 বাই গামা এরপর তুমি লিখতে পারো পিএফ টু দি পাওয়ার 1 বাই গামা আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভিএফ সমান সমান ভিআই পিআই বাই পিএফ 1 বাই গামা তুমি ভ্যালু গুলো বসাও ইনিশিয়াল ভলিউম কত ইনিশিয়াল ভলিউম মানে ফুটবলের ভেতরের ভলিউমটাই বাস্ট করছে না তো আগে কতটুকু ছিল ফুটবলের ভেতরের ভলিউমটাই ছিল ইনিশিয়াল ভলিউম বাস্ট করার পরে যে ভলিউম সেটা আমাদের বের করতে হবে ইনিশিয়াল প্রেসার কি ফুটবলের ভেতরে যে প্রেসার ছিল সেটাই ছিল ইনিশিয়াল প্রেসার বাস্ট করার পরে প্রেসার কি বাস্ট করার পরে যে বাতাসটা আছে এটা আমাদের অ্যাটমসফিয়ারের সাথে মিশে গেছে না তাহলে বাস্ট করার পরে প্রেসারটা কি হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 atm ভিআই কি হবে 1 মিটার কিউব আর পিআই কি হবে পিআই হচ্ছে 2 আর পিএফ হচ্ছে 1 আর এটা কি 1 বাই গামা গামা কত গামার ভ্যালু দিচ্ছে এখানে 1.4 এটা বের করতে হবে ঠিক আছে এটা যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার 1.64 কত 1.64 মিটার কিউব 1.64 মিটার কিউব এটা হলো সিলেট বোর্ড 22 এটা গেল সিলেট বোর্ড 22 তো বলা হচ্ছে 2 moles of A gas are enclosed into identical piston cylinder setups. One cylinder has heat conducting wall while the other is thermally insulated. Initially, gas in both cylinder is at pressure 10 to the power 5 and a temperature of 300 Kelvin. The pressure is then reduced to half its initial value in both systems. Given gamma হচ্ছে এত আর হচ্ছে এত determine the final temperature of the gas in the cylinder. তো দেখো একটা গ্যাস আছে দুইটা সিলিন্ডারের মধ্যে ওই একই গ্যাসটা আছে দুটোটা সিলিন্ডারে ওই একই গ্যাসের প্রেসারও একই ওই একই গ্যাসের টেম্পারেচারও একই কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সিলিন্ডার তৈরি হয়েছে হিট কন্ডাক্টিং সাবস্টেন্স দিয়ে মানে সে হিট নিতেও পারবে সে হিট দিতেও পারবে আরেকটা তৈরি হয়েছে হিট ইনসুলেটেড সাবস্টেন্স দিয়ে মানে আরেকটা থার্মালি ইনসুলেটেড মানে ওইটা হিট নন কন্ডাক্টিং সাবস্টেন্স দিয়ে তৈরি মানে ওই সিলিন্ডারে হিট ঢুকতে পারবে না ওখান থেকে হিট বের হইতে পারবে না তো যদি কোনো একটা সিস্টেম হিটের এক্সচেঞ্জটাকে রেস্ট্রিক্ট করে তাহলে ওই সিস্টেমে যেসব প্রসেস ঘটবে সবগুলো এডিয়াবেটিক তার মানে আমাদের প্রথম সিস্টেম যেটা আছে ওটাতে এডিয়াবেটিক হবে না কিন্তু দ্বিতীয়টাতে অবশ্যই অবশ্যই কি হবে এডিয়াবেটিক হবে যেটার মধ্যে ফাইনাল এখানের মধ্যে কি লিখবে ইন দ্য ইনসুলেটেড সিলিন্ডার সরি ইন ইন সিলিন্ডার হবে না ইন দ্য ইনসুলেটেড সিলিন্ডার ইন ইনসুলেটেড সিলিন্ডার বুঝা গেছে আসো কিভাবে বের করবো কি কি দেওয়া আছে প্রেসার দেওয়া আছে কত যে প্রেসারটা দেওয়া আছে মানে সিলিন্ডারের ভেতরে গ্যাসটা আছে কোন প্রেসার আছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল আর কোন টেম্পারেচার আছে 300 কেলভিন টেম্পারেচার আছে তো এই প্রেসার আর এই টেম্পারেচার হচ্ছে ইনিশিয়াল প্রেসার টেম্পারেচার তার প্রেসার অর্ধেক করার পরে
যেটা পাবো হচ্ছে ফাইনাল প্রেসার, আর তার প্রেসার অর্ধেক করার পর যে টেম্পারেচারটা আসবে হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ওই ফাইনাল টেম্পারেচারটাই তোমাকে বের করতে বলা হয়েছে। তো এখানের মধ্যে ইনিশিয়াল প্রেসার কি? ইনিশিয়াল প্রেসার হচ্ছে 10⁵ প্যাসকেল। এরপরে হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। বলা হচ্ছে যে প্রেসারটাকে অর্ধেক করা হবে। কি করা হবে? অর্ধেক করা হবে। তার মানে পিএফ হচ্ছে পিআই এর অর্ধেক মানে 10⁵ ডিভাইডেড বাই 2 প্যাসকেল। তো টিএফ বের করতে হবে। আমাকে দেওয়া আছে গামা সমান সমান কত? 1.67। গামা সমান সমান কত? 1.67। ওকে, পিএফ টিএফ আসো। তাহলে আমরা জানি ডেরিভেটিভ প্রসেসের জন্য সম্পর্কটা কি? টিএফ পিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান টিআই পিআই টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তো যেটাই হোক, আমরা এখন পড়ায় আসি। তো আমাকে কি বলছে? ফাইনাল টেম্পারেচার বের করতে, টিএফ বের করতে বলছে আমাকে। তবে টিএফ বের করবো কিভাবে বের করবো? এখানে টিআই থাকবে, ডান সাইডে আগে থেকে কি আছে? টিআই আছে, ইনিশিয়াল টেম্পারেচার আছে, यानी कि इनिशियल प्रेशर फाइनल प्रेशर ऊपर की 1 माइनस गामा डिवाइडेड बाय गामा। ঠিক আছে, ইনিশিয়াল টেম্পারেচার কত? ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। ইনিশিয়াল প্রেশার ডিভাইডেড বাই ফাইনাল প্রেশার। ইনিশিয়াল প্রেশার কত? 10⁵ ফাইনাল প্রেশার কত? 10⁵ ডিভাইডেড বাই 2। 1 মাইনাস 1.67 ডিভাইডেড বাই 1.67। ঠিক আছে, এরপর যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই।